তাআলা আনহা আন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমের স্ত্রী হচ্ছে আম্মা জানা খাদিজাতুল কুবরা আমার ব্রহ্মা। সারা বিশ্বের মুমিন মুসলমান আমরা সকলেই জানি। এর জীবনী আম্মা জানের জীবনী শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। করুণ কাহিনী, দুঃখের কাহিনী যদি আপনারা শোনেন চোখের পানি অঝর ঝরে যাবে। আপনারা চোখের পানি কখনো কোনো দিনের জন্য ধরে রাখতে পারবেন না যদি আপনার ভিতরে সে মন থাকে, ঈমান থাকে, শোনার মতন যদি কান থাকে। এর জীবন আমাদের জন্য একটি শিক্ষণীয় জীবন চরিত্রের বিশেষ করে মা বোনদের জন্য তার জীবনীতে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। বিশ্ব রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে হয় না। তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বয়সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে 15 বছরের বেশি। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 15 বছরের বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বছর ছিল। নওজওয়ান টকবগে যুবক একজন নবী সুশ্রীতি ওই আরব জামানায় কুরাইশ গোত্রে অত সুন্দর ছেলে, অত সুন্দর জ্যোতি ঝলকে পড়ে যেন রাসূল পাকের চেহারা থেকে। সেই সময় 25 বছর বয়স মানে আমরা যারা সকলে যারা 25 বছর বয়সের যুবক, তোমরা চিন্তা করো 25 বছরের যুবক তোমরা কেমন। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন 15 বছরের মেয়েকে, একজন 15 বছরের বয়সী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 15 বছরের বেশি একজন মহিলাকে যখন শাদী বিবাহ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিনের জন্য কোনো দিনের ঝগড়া বিবাদ ফাসাদ কখনো কোনো দিনের জন্য এই বয়সী নিয়ে কখনো কোনো দিনের জন্য হয়নি। ও যুবকেরা তোমরা শোনো, কান খুলে শুনে রেখে দাও, অন্তরের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো। বাবারা ও আমার দোস্তরা, আজকে যদি তোমরা এই কথা যদি না শুনে নিজেকে যদি চরিত্রবান না করে, ও মহিলারা, ও মায়েরা, ও বোনেরা, তোমরা কান খুলে শুনে রেখে দাও। তোমাদের জীবনে এইসব চরিত্রগুলো তোমাদের জীবনে ফুটিয়ে তোলো। তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, কবরটা ধন্য হয়ে যাবে। তোমরা জেনে রেখে দাও, মনে রেখে দিও, তোমার সংসার যদি অশান্তিতে ভোগে আর তোমার ঘরে যদি অঢেল ধন সম্পদ থেকে যায়, ও ধন সম্পদ নিয়ে তুমি কি করবে? তোমার মনে, তোমার অন্তরে, তোমার দিলে কখনো কোনো দিনের জন্য তুমি শান্তি পয়দা করতে পারবে না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। তাহলে এই ধন সম্পদের কখনো কোনো দিনের জন্য মূল্যায়ন হবে না। আবার এমন ঘর আছে, এমন ঘর আছে, ঘরে কখনো ধন দৌলতের সম্পদের অগাধ ধন সম্পদের মালিক নয়, কিন্তু ঘরে এমন এক রহমত আছে, এমন এক বরকত আছে, সে ঘরেও যদি খাওয়া না হয়, সে ঘরে অন্তরে দিলের ভিতরে শান্তি বিরাজমান করে। কিন্তু কেন করে? এসবগুলো জানা আমাদের অবশ্যই দরকার। ও মা বোনেরা, জেনে রেখে দাও, হিংসা করা কথা বলছি না, তোমাদের গায়ের উপরে ফেলে দিয়ে কথা বলছি না। দিন যেমন দুনিয়ার জমিনে দুটো দিক আছে, দুটো দিক বেছে নিন। দুটো দিক কোনটা দিক আপনারা বেছে নেবেন? যেমন রাত ফুরিয়ে গেলে দিন আসে, যেমন দিন ফুরিয়ে গেলে সন্ধ্যা হয়ে আসে, তেমন ঠিক এমন এক পৃথিবীর জমিনে দুটো জিনিস আছে। যেমন পৃথিবীতে সূর্য উদয় হয়, চাঁদ আর সূর্য যেমন দুটো, ঠিক তেমন রাত আর দিন তেমন দুটো। পৃথিবীর জমিনে ঠিক ন্যায় আর অন্যায় তেমন দুটো। জেনে রেখে দো পৃথিবীর মুসলমান মানুষেরা, তোমরা যদি
তোমাদের জিন্দেগিতে যদি কোনো কাজের যদি তোমরা ভুল করে থাকো, জেনে রেখে দাও এই ভুলের সংশোধন কিন্তু তোমাকেই করতে হবে। আর যদি তুমি না করো, এই ভুলের কারণে তোমার উপরেই আল্লাহ পাক এর গজব নাজিল করবেন, জেনে রেখে দেবেন। আর আপনারা এটাও জেনে রেখে দেবেন কোন দিক দিয়ে কার ওসিলায় কোন গুনার কাজে কোন অত্যাচার হচ্ছে আপনাকে বোঝার সাধ্য থাকবে না। আর যদি মনকে যদি সাদা করে নেন, সাদা কেমন সাদা করবেন? আল্লাহর হুকুমকে মেনে নেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনটা আপনার ভিতরে পরিবর্তন করে নিজেকে গড়ে তুলবেন। আর যদি এসবগুলো যদি আপনি না করতে পারেন, বেশি বেশি করে আম্মাজান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগির জীবনীটা বেশি বেশি করে যদি আপনারা পড়েন, তাহলে ওই জিন্দেগির জীবনে আপনার ভিতরে যদি আমলে পরিণত করেন। আর শয়তানের ওয়াসওয়াসা আপনাকে সবচেয়ে প্রথম জানতে হবে। শয়তানের ওয়াসওয়াসা আপনার জিন্দেগিতে জীবনে চলার পথে উঠতে বসতে চলতে ফিরতে কথা বলতে সব সময়ের জন্য শয়তান আপনার ভিতরে যাতায়াত করতে থাকে। ভালো কাজ আপনার দ্বারাই করতে দেবে না, শয়তান ওয়াদা করে নিয়েছে। আপনি প্রকাশ্য দুশমন আপনার শয়তান। আপনার শয়তান আপনার ভিতরে কিভাবে কাজ করাবে আপনি যদি না বুঝতে পারেন, আপনাকে দিয়ে ভুলের পর ভুল ভুলের পর ভুল ভুলের পর ভুল করতে 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 আপনার কলবে এমন একটা কালো দাগ পড়ে যাবে, শয়তান তখন আপনার কাছ থেকে বেরিয়ে চলে যাবে। শয়তান এটা তখন বলবে, এই শয়তান, আজকে কেন তুই এর ভিতর থেকে তুই বেরিয়ে চলে যাচ্ছিস? বলে যা, কেন তুই বেরিয়ে যাবি? শয়তান তখন বলে, ভীতু হয়ে বলে, নরম হয়ে বলে, এ মানুষ জাত, শুনে রেখে দাও, আমি এর কাছ থেকে চলে যাচ্ছি এই কারণে, এ যে এত পরিমাণ শয়তান হয়ে গেছে, এত পরে বেয়াদব হয়ে গেছে, আমার থেকে এর ডিগ্রি বেশি হয়ে গেছে। আমি যদি এর কাছে থাকি, না জানি আল্লাহর গজব এর উপরে এসে পড়লে না জানি আমার উপরে না গজব হয়ে যায়। এই জন্য আমি এর থেকে বেরিয়ে চলে যাচ্ছি। ও মোমেন মুসলমানেরা, জেনে রেখে দাও, শয়তানে ওয়াসওয়াসা দিতে সবচেয়ে সুবিধা বেশি হয় মহিলাদের উপরে। মহিলাদের উপরে সবচাইতে বেশি ওয়াসওয়াসা দিতে সুবিধা হয়। কেন? মহিলারা অতি সত্বরে রাগান্বিত হয়ে যায়, অতি সত্বরে ভুলটা বসে বুঝে নেয়। এই কারণে আমি বলি আপনাদেরকে, মায়েরা, বোনেরা, আম্মা জানেরা, তোমরা শোনো, কান খুলে শুনে রেখে দাও। হয়তো বলবে, আমাদের কেন এত করে করে বেশি বেশি করে বলছে? না না না, আপনাদেরকে বলার জন্য বল, আপনাদেরকে বেশি করে বলছি না। শুনে রেখে দাও ও মায়েরা, শুনে রেখে দাও ও মায়েরা, যদি আপনি আমল করেন, সেই আমলের পরিফল আপনি পাবেন। যদি সৎ কাজ করে থাকেন, নেক কাজ করে থাকেন, ওই নেক কাজের আমল আপনি পাবেন। আপনার প্রতিবেশী পাবে না, আপনার মেয়ে পাবে না, আপনার ছেলে পাবে না, আপনার স্বামী পাবে না, আপনার ভাই পাবে না, আপনার বাপ পাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ কিন্তু ওই ভালো কাজের প্রতিফল পাবে না। আপনি করবেন ভালো কাজ, ওই ভালো কাজের প্রতিফল কিন্তু আপনি একমাত্র তার মালিক। আর যদি আমরা খারাপ কাজ করে থাকি, ওই খারাপ কাজের প্রতিফল আমাদেরকেই সহ্য করতে হবে। ওই খারাপ কাজের প্রতিফল যদি আমার উপরে নাজিল হয়, আমার উপরেই যদি ভরপন করা হয়, আল্লাহ পাক আমাকেই দেবে, আমার প্রতিবেশীকে দেবে না, আমার ভাইকে দেবে না, আমার বাপকেও দেবে না, আমার মাকেও দেবে না, আমার ছেলেকেও দেবে না, আমার বেটাকেও দেবে না, আমার মেয়েকেও দেবে না। ওই জ্বালা যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে, আর আমাকে ভোগ করতে হবে। জেনে রেখে দাও, আপনি গুনাহ করবেন, আপনি ভোগ করবেন, আপনি ইবাদত করবেন, আপনি কিন্তু ইবাদতের সওয়াবের হকদার কিন্তু আপনি হবেন। তাই বলে দুনিয়ার জমিনে শিক্ষণীয়
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের ইতিহাসগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন। এই জামানাতে এখন ইন্টারনেটের জামানায় মানুষ এখনো মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে। জিন্দেগি জীবনে জেনে রেখে দাও, চোখের সামনে থেকে যখন আড়াল হয়ে যাবে এই পৃথিবীটা, তখন কিন্তু আপনার আর কোনো কাজকর্ম কাজে খাটবে না, কাজে লাগবে না। দুনিয়াটা সব কিছু অন্ধকার। আপনাকে খেলতে ভালো লাগে, মোবাইলে গেম খেলতে ভালো লাগে, গেম কিন্তু আপনার জিন্দেগি বদলাবে না। গেমের ভিতরে আপনি পিকচার দেখছেন, পিকচার কিন্তু আবার আপনার জীবনের রং বদলাবে না। আপনার সৎ হতে হবে, আপনার সৎ চরিত্রের অধিকারিণী হতে হবে, আপনার সৎ চরিত্রের মালিক হতে হবে। তাহলে আপনার জীবন জিন্দেগিতে শান্তি ডেকে নিয়ে আসবে। নচেত আপনি শান্তি কখনো কোনো দিনের জন্যে বাজার থেকে পয়সা দিয়ে কিনে আপনি ঘরে আনতে পারবেন না। শান্তি বাজারে কখনো কোনো দিনের জন্য কিনতে পাওয়া যায় না, এটা আপনারা জেনে রাখবেন। তাই বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 25 বছর, টকবক যুবক একজন ছেলে হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের ওই আরব গোত্রের ওই হাশেমি গোত্রের সর্বশ্রেষ্ঠ ছেলে হিসেবে ছিলেন আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ অনুগত্যর ব্যাপারে বয়সের পার্থক্য কোনো সমস্যা সৃষ্টি করেননি, বরং নানা সংকট বাধা বিপত্তির মাঝে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল কাজে প্রেরণা দিয়েছেন। নিজের অঢেল ধন সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অর্পণ করার পর তারা যখন দান খয়রাত মাধ্যমে একে একে নিঃস্ব হয়ে গেল, তখন হুজুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য কোনো দুঃখ আক্ষেপ করলেন না, বরং তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে আরো উৎসাহিত করতেন। আমাদের সমাজে কতজন মহিলা স্বামীকে এখানে কাজ সহযোগিতা করে থাকেন। সহযোগিতা দূরের কথা, অনেক মহিলা এমন আছে যারা স্বামীকে দিনী কাজকর্মে বাধার সৃষ্টি করেন। দান সাদগা ত্যাগ তিতিক্ষা তাদের অভিধান নেই। তারা চিনে চুরি গহনা, নতুন শাড়ি কাপড়, ধন সম্পদ এইসবে কিছু পিছিয়ে পড়ে থাকে। জীবনটা সার্থক মনে করে, এসবগুলো পেয়ে গেলে মনে যেন জীবনটা সার্থক হয়ে গেছে। না বাবা না, দুনিয়াটা কখনো কোনোদিন ধন সম্পদ পেয়ে গেলে জীবনটা সার্থক হয় না। মনে যদি শান্তি না থাকে তাহলে কিসের ধন, কিসের সম্পত্তি, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের গহনা, কিসের সোনা দানা। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনের সার্থকতা কোথায়? আমরা কি একবারও তাকিয়ে দেখেছি আমাদের নবী রসুলগণের স্ত্রীগণ কিভাবে জীবন গঠন করেছেন? তাদের মনে কি স্বাদ আহ্লাদ ছিল না? তারা কি জীবনে বিলাসিতার সাগরে ভাসিয়ে দিতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তারা বুঝে নিয়েছেন এ জীবন নয়, প্রকৃত জীবন হলো আখিরাত। সুতরাং এখানে যদি আড়ম্বর জীবন যাপন করা যায়, যদি ত্যাগের মহিমা প্রতিষ্ঠা করা যায়, যদি ধৈর্য ও সংযমতা অবলম্বন করা যায়, তবে আখিরাতে পাওয়া যাবে তার সীমাহীন পুরস্কার। এটাই মূল ইমানদারের দাবি। একজন মুসলিম রমণী প্রকৃত আদর্শ যা প্রতিষ্ঠা করে দেখেছিলেন উম্মাহাতুল মুমিনিন, বিশেষ করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা পরিবারের স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ করা, তার সব চাহিদা পূরণ করা, তাকে স্বচ্ছন্দ জীবনযাপন করতে দেয়। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ধন সম্পদ স্বামীর পদতলে বিলিয়ে দিয়ে তা নিজের সুখের জন্য দাবি করলেন না। তিনি ইচ্ছে করলে এ সম্পদ দিয়ে রোজ রানীর মতো
রানীর মতন থাকতে পারত, বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, তাতে কোনো অসুবিধা হতো না। না তা করে উল্টে তিনি একজন সাধারণ দাসীর মতো জীবন যাপন করেছেন, অথচ নিজে হাতে সংসারের যাবতীয় কাজ করেছেন। এটা তিনি কিভাবে পারলেন তাই দেখার বিষয়। মৃত্যু এসব কিছুই সম্ভব হয়েছিল তার ওই ক্লান্তিক সহজ সরল ইমানদারির কারণে। এত কিছু করেও তিনি কোনোদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ বলে খোঁটা দেননি যে আমার এত কিছু ছিল, আজ কেন নষ্ট করব, বরং তিনি নিজে ইচ্ছায় গরিবী অবলম্বন করে কষ্ট করে ধৈর্য ধারণ করে ত্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সব কথার শেষ কথাই একটাই, আপনার জিন্দেগিতে জীবনে যদি আপনি ধৈর্য রাখেন তাহলে আপনি সফল হবেন। আর যদি ধৈর্য হারা হয়ে যান, শয়তান কিন্তু এসে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্য সাইডে ঘুরিয়ে নিয়ে যাবে। আপনাকে কিভাবে ওয়াসওয়াসা দেবে আপনি বুঝতে পারবেন না। ও রমণীরা, তোমরা জেনে রেখে দিও, তোমরা অতি মূল্যবান সম্পদ। তোমরা চাইলে এই পৃথিবীকে একটা ঘরকে, একটা সংসারকে জান্নাত করতে পারো। আর যদি ওই ঘরকে ইচ্ছা করো যদি, তাহলে তুমি ওই ঘরকে তুমি জাহান্নামে পরিণত করতে পারো। কেন বলছি? মানুষের চাহিদা ভেবে চিন্তে করা উচিত। আপনি যে কোনো জিনিস যখন ক্রয় করবেন, শখের জিনিস যখন আপনার শখ পূরণ করবে, একটা কথাই জেনে রেখে দেবেন, একটা কথাই মনে রাখবেন, আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে আপনাকে এই বিলাসিতা করতে পাঠায়নি। যদি এই বিলাসিতা করেন, আপনি এই বিলাসিতার থেকেও বেশি অতি উচ্চ মানের মান সম্মান ইজ্জত আছে আখিরাতে জান্নাতের ভিতরে। যদি আপনি ওই জান্নাতের আশা যদি আপনার ভিতরে, আপনার কলবে যদি রোপণ করতে পারেন, তাহলে জেনে রেখে দেবেন আপনার দ্বারাই কিন্তু গুনার কাজ কম হবে। গুনার কাজ কম হবে আপনার দ্বারাই, সব কাজ সহজ হবে। সরল কাজ হোক আর কঠিন কাজই হোক না কেন, যদি আপনি এই আমলটা যদি আপনি মেনে চলেন যে আমি এতে খুশি আছি, আমার জান্নাত হলো আমার আখিরি জায়গা, ওখানেই আমার শান্তি, চির শান্তির জায়গা। এই জীবনটা কিছু দিনের জীবন, কষ্টই হোক, দুঃখে হোক, শান্তিতে হোক, অশান্তিতে হোক, সমস্ত কিছু ধৈর্যের সাথে যদি এই দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে জেনে রেখে দিও আল্লাহর জান্নাত আপনার জন্যে ওয়েলকাম করছে।